আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। মোনা পিসি ফেলাইও না। আমি গাছ থেকে শিম পেড়েছি, শিম রান্না করব। সাথে আছে একটা টমেটো আর কাঁচা ফরাসর বিচি। এখানে 4-5টা চ্যাং মাছ গুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শিম কেটে নেব। পুরা ভিডিওটা দেখবেন। আমার রান্না ভালো লাগলে সাপোর্ট করে যাবেন। প্রথমে আমি সবগুলা সাফ করে নেব, ধুয়ে পরিষ্কার করে, পরে রান্না বসাবো। দেখে যান ভিডিওটা। এবার আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল, হলুদের গুঁড়া, লবণ মেখে নিয়েছি মাছে। এবার তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি আমি। মাছ তুলে নিয়ে আমি একই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এবার দিয়ে দেব ফরাসর বিচি, শিম আর টমেটো। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব মরিচের গুঁড়া আর হলদি গুঁড়া। আমি বেশি মশলা খাই না, এই জন্য কিনেও আনি না। কম মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকন দিয়ে দেব, পরে জল অ্যাড করব। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিলাম। এবার আমি চেক করে নেব আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে উপর থেকে মাছগুলা দিয়ে দেব। স্বাদ মতো জল দিলাম, মাছ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। এইরকম শিমের পাতলা পাতলা তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে যাবেন। আমার তো দারুণ লাগে খেতে। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। দয়া করে সাপোর্ট করে যাবেন। খুদা হাফিজ।